28 তারিখ বৃহস্পতিবার। এখন কটা বাজে? 9টা। সেই ধরলাতে চলে এলাম, বহুবার এসেছি। কি ও, কেমন আছো? হ্যাঁ, এই যে সেই দিদি, আবার সেখানে এলাম। হ্যাঁ, ওকে কি দেবে ওগুলো নিন। এই যে আমরা এলাম, এই জায়গাটার নাম হচ্ছে ধরলা। প্রথম টোল প্লাজা আমরা ঢুকছি দুর্গাপুরের আগে। এটা এখন কটা বাজে? 11:35। আমরা যাব দেওঘর, বর্ধমান থেকে 221 কিলোমিটার। তা আমরা অলরেডি ওই 64 কিলোমিটার ধরো চলে এসেছি। তা আমরা চিত্তরঞ্জন দিয়ে যাব। এটা দুটো রাস্তা দেওঘর যাওয়ার, একটা হচ্ছে তোমার চিত্তরঞ্জন জামতারা হয়ে, আর একটা হচ্ছে তোমার শিউড়ি রোড হয়ে গিয়ে পুরন্দরপুর শিউড়ি ম্যাসেঞ্জার ড্যামকে বাঁ দিকে রেখে ওইখান থেকে দুমকা হয়ে যাওয়া যায়। সম্ভবত আমরা ফেরার সময় ম্যাসেঞ্জার হয়ে ফিরতে পারি। যদি ফিরি তো সেই দিকটাও ওদিকটাও তোমাদের দেখাবো, ম্যাসেঞ্জার ড্যামকেও দেখাবো। এখন চলো আমরা এই পথে যাই, চিত্তরঞ্জন যাই। আপাতত আমাদের চিত্তরঞ্জন 70 কিলোমিটার, প্রায় 2টা নাগাদ আমরা পৌঁছে যাবো চিত্তরঞ্জন। ওখান থেকে জামতারা হয়ে আমরা দেওঘর যাব। তো ফটোগ্রাফিতে আছে অপর্ণা। টোল ট্যাক্স লাগলো একটা 85 রুপিস, কিন্তু ওইদিকে টোল ট্যাক্স নেই। তবু এই রাস্তাটা আমরা প্রেফার করলাম, কেননা এই রাস্তাটা অনেক ভালো। তোমরা দেখতে পাচ্ছ 6 লেন রোড, একদম আমরা এগিয়ে যাচ্ছি। এই স্পিড দেখো, আপাতত 80-তে তো কোনো ব্যাপার নয়। এখানে 80, 90, 100 তুমি যেরকম ভাবে তুমি ড্রাইভ করতে পারবে। চিত্তরঞ্জন কোন দিকে? পাহাড় ব্লগে আমরা বাঁ দিকে গিয়েছিলাম, পুরুলিয়া রাস্তা ধরেছিলাম। সেটা দামোদর নদীর উপর পাঞ্চেত ড্যাম ছিল বাঁ পাশে। এখন আমরা ডান দিকে ধরলাম। এখন বরাকার নদীর উপর মাইথন কিন্তু আমাদের বাঁ পাশে আছে, এখানে দেখা যাচ্ছে না। চিত্তরঞ্জন আর 7 কিলোমিটার আছে। আমরা যাচ্ছি এখন দেওঘরের দিকে। জামতারা দেওঘরের রাস্তা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। এই বাঁ দিকে নেমে গেলাম। NH 419, এখান থেকে 2 ঘন্টা 42 মিনিট লাগবে। এখনো 95 কিলোমিটার রাস্তা বাকি আছে দেওঘর। আর ডান দিকে যে কানেক্টরটা দেখলে, ওটা জামতারা নলা রোডেতে ওটা কানেক্ট করছে। ওদিক দিয়ে ধানবাদ যাওয়া যায়, আমরা তো ওদিকটাতে যাচ্ছি না। রূপনারায়ণপুর চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বাংলা, এরপরে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পড়বে, এরপরে এটা মিহিজাম পড়বে, তারপরে জামতারা, মিহিজাম জামতারা, তারপরে চলো দেওঘরের দিকে। টোল ট্যাক্স নিল এখানে 30 টাকা। এটা পশ্চিম বর্ধমান ভবন। আচ্ছা, এখান থেকে গোবিন্দপুর 58 কিলোমিটার, জামতারা 20 কিলোমিটার, মিহিজাম হচ্ছে 4 কিলোমিটার। আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। আমাদের গাড়ি ছুটে চলেছে, আর পাশে কিন্তু নিঃশব্দে চলেছে রেল লাইন। দেখাতে পারছি না আমরা, যেমন দেখাতে পারিনি হিন্দুস্তান কেবলস, দেখাতে পারিনি মাইথন ড্যাম, দেখাতে পারিনি পাঞ্চেত ড্যাম, দেখাতে পারিনি। পরবর্তীকালে আমরা এগুলো দেখাবো। আপাতত দেখাই যে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। অপূর্ব সুন্দর রাস্তা, দুপাশে দেখো গাছগাছালি আছে, তবে একটু রুক্ষতা এখানে নজরে পড়ছে। আমরা দেখি এই রাস্তা, এই রেল লাইন বোধহয় আমাদের ক্রস করতে হবে আগে গিয়ে। পাশে রেল লাইন চলেছে আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা। আর আমরা অলরেডি 131 কিলোমিটার চলে এসেছি বর্ধমান থেকে। বাঁদিকে আমাদের চিত্তরঞ্জন স্টেশন এরিয়া বেরোচ্ছি। আমরা অলরেডি 146 কিলোমিটার চলে এসেছি। আমাদের আর 77 কিলোমিটার যেতে হবে, এখনো 2 ঘন্টার মতো লাগবে। তা এখানে বলছে যে 3:51 পৌঁছবো। জামতারা বাইপাস দিয়ে যাচ্ছি। কি সুন্দর পরিবেশটা দেখো, পরিবেশটা পুরো পাল্টে গেল একদম।
দেওঘর 99 কিলোমিটার। আমরা এইমাত্র জামতলা পুলিশ লাইন পেরিয়ে গেলাম। রাস্তাটা এখানে অনেকটা নিচের দিকে নামছে, আর দুপাশটা দেখো কিরকম লাগছে। আমি তুলছিতে বাস দিয়ে আমরা নারেঙ্গি মোড়ের কাছে এসে দাঁড়ালাম। এখানে একটু এই চপ খেয়ে নেবো, আর এইখানে দেখো ভাইয়ের কাছে চা আছে, চা খেয়ে নেবো। আর কারবাটার হচ্ছে এ দেখো তোমরা, আগে বাঁ দিকে রাস্তা, যেখানে বিদ্যাসাগর শেষ মানে জীবনটা কাটিয়েছিলেন, সেটা বাঁ দিকে যেতে হবে কারবাটার। আর আমরা যাব এই ডান দিকে, এখান থেকে 45 কিলোমিটার দেওঘর। বন্ধুরা, আমরা অলরেডি 187 কিলোমিটার চলে এসেছি। এই দেখো বাঁ দিকে গেলে মধুপুর, গিরিডি, আর দেওঘর আমরা যাবো 36 কিলোমিটার বাকি আছে। এই ন্যাশনাল হাইওয়েতে একটু স্লাইড ডান দিকে ঘুরে আমরা এই ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। বন্ধুরা, গাড়ির দিকে তাকিয়ে দেখছি প্রায় 200 কিলোমিটার হতে চলেছে। যেখানেই 200 কিলোমিটার হবে সেইখানেই দাঁড়িয়ে সেলফি তুলবো, আর তোমরা দেখে বলবে যে কেমন হলো। সম্ভবত এই মুহূর্তেই 200 কিলোমিটার হতে চলেছে। অলরেডি ঘুরে চলে এলাম। তারপরে আমরা 200 কিলোমিটার বর্ধমান থেকে এলাম। এইটা ঠিক এই জায়গাটা, এই গাছের তলা, এইটা হচ্ছে 200 কিলোমিটার বর্ধমান থেকে, দেখে রাখো। তারপরে আমরা যাব, আর আধ ঘন্টা লাগবে, আর বেশি নেই, আর কত আছে, আর ওই 20-22 কিলোমিটার আছে, আধ ঘন্টা আর লাগবে। দেওঘর যাওয়ার পথে এটা আমাদের মাইলস্টোন একটা, এই গাছটার তলায় ঠিক আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার হলো, আর বেশি দূর নেই। আমরা বালানন্দ আশ্রম দেওঘরে পৌঁছে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আমি আমার সর্বধর্ম চলে এসেছি। এটা আমার গুরু মহারাজের আশ্রম। তিন পুরুষের দীক্ষিত অপর্ণা তার গুরু বাড়িতে এলো। তবে এখানে কেন বদ্ধ জলাশয় নয়, এটা যেন নদীর তরঙ্গ এখানে বয়ে যাচ্ছে। উন্মুক্ত প্রান্তর, বহু জায়গা নিয়ে এখানে সমস্ত ব্যাপারটাই এখানে একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে সমস্ত হচ্ছে, বিভিন্ন মন্দির। আর এই যে দেখছো গাড়ি রাখার জায়গাটা, এখানে প্রচুর জায়গা। এখানে আমি গাড়িটাকে পার্ক করলাম। অপর্ণা অফিসে গেছে, এইবার ওখানে ও বুকিং করবে। এটা বুকিং করে আসুক, তোমরা পরে আমি জানাবো যে কিরকম কি আমাদের থাকার খরচা, কি ব্যাপার। আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সামনে ওই নিম গাছটা দেখছি, এটা বহু প্রাচীন নিম। বাঁ দিকে অফিস, এই আরেকটু এগিয়ে গিয়ে বাঁ দিকে গেলে, আর ডান দিক থেকে বিভিন্ন রকমের মন্দির এখানে আছে। হ্যাঁ, সেটা এক এক করে তোমাদের জানাবো। এই যে আমাদের এইখানে আমাদের থাকার জায়গা, বালানন্দ আশ্রমে। এইখানে আমাদের দেখো থাকার, আমরা আগে থেকে গেছি, আগে আমরা দোতলায় থেকে গেছি। তবে এই দেখো, এই যে ও দোতলায় যাওয়ার সিঁড়ি, এই যে ঘর।
এই যে ভাইয়ের নামটা কি ভাই? আচ্ছা, শ্যামসুন্দর বোস। শ্যামসুন্দর বোস। এই ছবি আমাদের বাড়িতেও তোমরা দেখতে পাবে, প্রচুর আছে। হ্যাঁ, আমাদের চারিদিকে আমাদের বাড়িতে মহারাজের ছবি। আর এই যে খাট, হ্যাঁ, আপনাকে গিজার চালাতে হবে? একটু চালিয়ে দিলে ভালো হয়। এই যা এসে গেছি। টিভি আছে, টিভি আমাদের লাগবে না, আমরা নিজেরাই টিভি সঞ্চালনা করছি। হ্যাঁ, এসেছি। যাই হোক, অপর্ণা খুশি। অপর্ণার সারা জীবনে কোথাও বেড়াতে যাবে না, এই এক জায়গাতেই বছরে 2 বার করে চেষ্টা করে। হে ঠাকুর, অপর্ণাকে শান্ত রেখো।